আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা অসহায় মানুষের গল্প বলবো। গল্প বলতে আমার বিষয়টা খুবই খারাপ লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আমরা অনেকে আছি যারা খুবই ভালো আছি, ভালোভাবে বাঁচছি, তাই না? তো তারপরেও আমরা কখনো কারোর কোনো খোঁজ খবর নিই না বা নিতে চেষ্টাও করি না। কিন্তু রমজান মাস আসলে আমরা সবার জায়গা থেকে যতটুকু পারি মানুষজনের পাশে থাকি, এবং আমরা এই মাসটা একটু রিল্যাক্সে থাকতে চাই। আমাদের নামাজ কালামের জন্য বা অন্যান্য ভালো কাজের জন্য আমরা সেগুলো করি এবং রিল্যাক্সে বাসায় ভালোভাবে থাকি, তাই না? তো দেখেন, আমি একটু বেরিয়েছিলাম বলতে আমি একটু বাজারে গিয়েছিলাম। তো সেখানে অনেকগুলো অসহায় মানুষকে দেখতে পেলাম। অনেকগুলো অসহায় মানুষ বলতে ভিক্ষুক, যারা ভিক্ষা করছেন। তো আমার না বিষয়টা খুবই খারাপ লেগেছে যে দেখেন, আমরা রোজা রেখে কত রিল্যাক্সে থাকি এবং রোজার সেহরির জন্য বলেন, ইফতারের জন্য কত আয়োজন করি, তাই না? কিন্তু এই মানুষগুলা সেহরি বলেন, ইফতার বলেন বা খেয়ে যতটুকু বেঁচে থাকা বলেন, যাই বলেন, সেটার জন্য রমজান মাসেও ভিক্ষা করে তার খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। এবং রোজা রেখেও রোদ গরমের মধ্যে মানুষের কাছে গিয়ে গিয়ে চাচ্ছে, বলছে, এটা একটা অন্যরকম খারাপ লাগা। তো আমার কাছে মনে হলো যে অন্য সময় যেমন তেমন রোজা রেখে না খেয়ে সারাদিন এভাবে যখন কেউ চায়, তখন কিন্তু অন্যরকম খারাপ লাগে। তো আমি বাজারে গিয়েছিলাম, তো একজন বলছে যে তার বাসায় চাল কিনতে হবে, টাকা নাই। তো আমার না বিষয়টা খুবই খারাপ লাগলো। আমি যা পেরেছি, যতটুকু পেরেছি আমি দিয়েছি। কিন্তু মানে তারপরেও আরও অনেক ফকির এসেছে, ভিক্ষুক আর কি। তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, যতটুকু যাকে যা পেরেছি আমি দিয়েছি। কিন্তু তারপরেও আমার দেওয়াটা কি শেষ? আমার দেওয়াতে কি তার চলবে? চলবে না। তাদের ইনকাম বা রোজগার যেটাই বলেন, সেটাই কিন্তু এগুলা। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, অনেকে দেখলাম কেউ পাত্তাও দিচ্ছে না, কেউ তাদের কথা শুনছে না। অনেক মুরব্বী হাঁটতে পারে না। আমরা যারা ইয়ং টাইপের, এগুলা না হয় বাদ দিলাম, কিন্তু যারা মুরব্বী, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তারা কোন আশায়? তারা তো এখন রিল্যাক্স করবে, তাই না? তাহলে তারা কেন রাস্তায় নেমেছে? তার কারণ তাদের এখান থেকে ম্যানেজ করে গিয়ে তারা ইফতারি করবে, তারা সেহেরি করবে, বা তারা খাবে বা বাসার মানুষকে খাওয়াবে। সে জায়গা থেকে না আমাদের অন্তত রমজান মাসটা কাউকে না ফেরানো উচিত। প্রত্যেকটা ভিক্ষুককে যে যার জায়গা থেকে যতটুকুই পারি সেটা দেওয়া উচিত। কারণ বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধু হয়। অল্প অল্প করে অনেক বিগ একটা অ্যামাউন্ট হতে পারে, অনেক ভালো কিছু হতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে, যে যার জায়গা থেকে যদি এই কাজটা করতে পারি, অন্তত অসহায় মানুষ, প্রতিবন্ধী, এই মানুষগুলোকে যদি আমরা না ফিরাই, এই মানুষগুলার যদি পাশে থাকি এবং এই মানুষগুলার অন্তত এটা ভেবে যে ওরা ইফতার করবে, সেহরি করবে। কারণ কাউকে ভালো করলে তো সেটা নিজেরও ভালো হয়। তো সেটার জন্য, যেহেতু রমজান মাসে আপনি যতটুকু দিবেন আপনি তার ডাবল ফেরত পাবেন, সেটা খারাপ কিছু হোক বা ভালো কিছু হোক। কারণ আপনি যদি কারোর সাথে খারাপ করেন, সেটাও কিন্তু আপনার অভিশাপের মতো লেগে যাবে, খারাপ হবে। আবার আপনি যদি কারো ভালো করেন, সেটা আপনার ডাবল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই মানুষগুলোকে, শুধু এই মানুষগুলো না, যারাই হাত পাতবে, এই মানুষগুলোকে যে যা পারেন সেটা দিবেন। আমরা যদি সবাই সবার জায়গা থেকে একটু একটু করে হেল্প করি, আমরা তো কত খরচ করে ফেলি নিজেদের খাবার জন্য বলেন, এদিক সেদিক বলেন। আমরা কিন্তু খরচ করতে দুইবার ভাবি না। সেখান থেকে কিছু না হয় এদের পিছনে দিই, তাহলে দেখবেন তারাও দিন শেষে একটু ঠিকঠাক খেতে পারবে। এবং তাদের যদি মনের শান্তি হয়,
সেই শান্তির প্রভাব আপনার আমার হৃদয়ে বা আমাদের উপরেও পড়বে।